একটা স্বপ্ন, দেশের ইউনিফর্ম গায়ে জড়িয়ে মা বাবার গর্ব হওয়ার, রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা শত্রুর দিকে তাকিয়ে দেশের তিরঙ্গা রক্ষা করার। আপনি কি সেই স্বপ্ন দেখেন? এসএসসি জিডি কনস্টেবল 2026 আপনার সেই স্বপ্নের প্রথম সিঁড়ি। চলুন আজ আমরা সেই সিঁড়ির প্রতিটি ধাপ বুঝে নিই। কয়েকটা বিষয় বলে রাখি, তারপর মূল বিষয়ে যাব। যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 ডিসেম্বর 2025-এ এবং এর শেষ সুযোগ আপনার আবেদন করার 31 ডিসেম্বর 2025-এ রাত্রি 11টা পর্যন্ত। ফি পেমেন্ট করা যাবে 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে ফি পেমেন্ট, এবং যদি কোনো কারেকশন করতে চান তাহলে 8 থেকে 10 জানুয়ারির মধ্যে। কোন কোন বিষয়ের উপর বা আপনার পরবর্তী বিষয় হচ্ছে যে আপনি কোন ফোর্সে চাকরি পাবেন, এটা নির্ভর করে আপনার মার্কস, আপনার প্রেফারেন্স, আপনার স্টেট আর ইউটি, আপনার ক্যাটাগরি এর উপরে। আপনি যদি চান যে কোন পোস্টে আবেদন করলে, কোন ডিস্ট্রিক্ট বা কোন স্টেটে আবেদন করলে খুব সহজেই এসএসসি জিডিতে চাকরি পাওয়া যায়, সেই রকম একটা ভিডিও বানিয়ে দিতে, তাহলে অবশ্যই বানিয়ে দেবো যদি বলেন। পরবর্তী বিষয় হচ্ছে কোন কোন বিষয়ের উপর নোটিফিকেশন শুরু হয়েছে নেওয়া। প্রথম বিষয় বিএসএফ এর রোল কি? বিএসএফ এর রোল কি? বিএসএফ এর রোল হচ্ছে আমাদের যে বর্ডার আছে, বর্ডারে সিকিউরিটি প্রদান করা। সিআইএসএফ এর রোল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি প্রোভাইড করা। সিআরপিএফ এর রোল হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি প্রোভাইড করা। আইটিবিপির রোল হচ্ছে হিমালয়ান বর্ডারের সিকিউরিটি প্রোভাইড করা। এসএসবির রোল হচ্ছে নেপাল ভুটান বর্ডারে সিকিউরিটি প্রোভাইড করা। আসাম রাইফেলের রোল হচ্ছে নর্থ ইস্ট সিকিউরিটি প্রোভাইড করা। এসএসএফ এর রোল হচ্ছে সেক্রেটারিয়েট সিকিউরিটি অল ইন্ডিয়ার ক্ষেত্রে। তাহলে কোনো রকম বুঝতে আশা করছি প্রবলেম হলো না। এবার আসছি পরবর্তী বিষয়ে, যে কতটা ভ্যাকান্সি জারি করেছে। টোটাল ভ্যাকান্সি জারি করেছে 25,487টি। তার মধ্যে পুরুষদের ক্ষেত্রে 23,467 এবং মহিলা প্রার্থীদের জন্য 2,020টি। এসএসএফ আমরা জানি অল ইন্ডিয়া সার্ভিস, বাকি সব পোস্ট স্টেট আর ইউটিআইজ ভ্যাকান্সি ক্রিয়েট হয়। পরবর্তী বিষয় হচ্ছে যে এলিজিবিলিটি, যে এইসব পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে। যোগ্যতা লাগবে আপনার মিনিমাম এজ হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, 1/1/2026 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা লাগবে 10th পাস এবং ডোমিসাইল স্টেট অনুযায়ী বাধ্যতামূলক। রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে আপনার এজ রিল্যাক্সেশন আছে, এবং ভুল ডেট অফ বার্থ কখনোই দেবেন না। ভুল ডেট অফ বার্থ দিলে কি হবে, আপনার সরাসরি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। পরবর্তী বিষয় হচ্ছে যে এক্সাম প্যাটার্ন। কি কি এক্সাম প্যাটার্ন আছে? টোটাল ABCD টোটাল 5টা পার্টের, মানে 5টা সাবজেক্টের কোশ্চেন থাকবে। তার মধ্যে ম্যাথ থাকবে, ম্যাথ অ্যান্ড জিআই অ্যান্ড রিজনিং, জিকে অ্যান্ড জিএ, ম্যাথ অ্যান্ড ইংলিশ। টোটাল কোশ্চেন আছে 80টি এবং টোটাল মার্কস হচ্ছে 160, অর্থাৎ 80 into 2, পার মার্কস 2 করে। পরবর্তী বিষয় হচ্ছে সময় কতক্ষণ। টোটাল সময় দেখুন, টোটাল সময় আপনাদের প্রোভাইড করেছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা, এবং ভুল উত্তরের জন্য 0.25 নেগেটিভ মার্ক। ইংরেজি প্লাস হিন্দি প্লাস 13টি আঞ্চলিক ভাষা বাংলা সহ। পাসিং মার্কস উইদাউট এনসিসি বোনাসের ক্ষেত্রে আপনার আনরিজার্ভদের ক্ষেত্রে 30%, ওবিসি আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে 25%, এসসি এসটিসদের ক্ষেত্রে 20%। পরবর্তী বিষয় আছে পিইটি পিএসটি। এটা হচ্ছে সবচেয়ে কঠিন ধাপ। এটা আমরাও জানি যে সবথেকে কঠিন ধাপ দৌড়ের উপর নির্ভর হবে যে আপনি কত দ্রুত আপনার সিলেকশনটা হবে। দৌড় হচ্ছে আপনার 5 কিলোমিটার পুরুষদের ক্ষেত্রে, যেটা 24 মিনিটে কভার করতে হবে। নারীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে 1600 মিটার, যেটা 8 মিনিট 5 সেকেন্ডে কভার করতে হবে। হাইট লাগবে, হাইট অ্যান্ড চেস্ট স্টেট অ্যান্ড ট্রাইবস অনুযায়ী ভিন্ন।
এসটি, নর্থ ইস্ট অ্যান্ড হিলি এরিয়াদের জন্য স্পেশাল রিল্যাক্সেশন আছে। পরবর্তী বিষয় হচ্ছে মেডিকেল টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশন। মেডিকেল স্ট্যান্ডার্ডস, ভিশন টেস্ট হবে, চেস্ট টেস্ট হবে, ফ্ল্যাট ফুট, নকনি এর সব চেক হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে লাগবে 10th মার্কশিট, পিআরসি ও ডোমিসাইল, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, এনসিসি যদি এনসিসি যদি আপনি করে থাকেন, সেকশন 2 আছে এনসিসি বোনাস। এনসিসি যদি কেউ করে থাকেন, এটা আমি বলবো না কারণ এটা সবাই এনসিসি করে থাকে না যদিও, তাই যদি চান আমি এনসিসির কি বোনাস আছে সবকিছু এখানে যদিও লেখা আছে, তবুও আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে পড়তে পারেন। এখন নতুন এসএসসি সিস্টেম হয়েছে যে স্লট বুকিং, আপনার অ্যাপ্লাই করার পর স্লট বুকিংও হয়। ফোটো অ্যান্ড সিগনেচার ভালোভাবে যা বলবে সেই অনুযায়ী আপনাকে ক্যাপচার করতে হবে। লাইভ ওয়েবক্যাম ফটো হবে, ক্যাপচার ওর গ্লাস ছাড়া, ফেস পুরোপুরি ফ্রেমের ভিতরে থাকতে হবে, পুরোনো ছবি আপলোড করলে রিজেক্ট হবে, সিগনেচার পরিষ্কার না হলে রিজেক্ট, এইসব বিষয়গুলো দেখতে হবে। ফাইনাল সিলেকশন ম্যাজিক, নর্মালাইজ সিবিটি মার্কস প্লাস এনসিসি বোনাস, তারপর ফোর্স অ্যালোকেশন। পরীক্ষা কঠিন নয়, কঠিন আপনার নিজের সাথে লড়াই। যেদিন আপনি ঠিক করবেন আমি পারতে পারি, সেই দিনই আপনার বুকের উপর উঠবে ভারতের ইউনিফর্ম। এসএসসি জিডি কনস্টেবল 2026-এ এটাই আপনার সুযোগ। আজকে এতটুকুই। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি কোনো রকম কোনো প্রবলেম ফিল হয় যে এটা আমি বুঝতে পারিনি, তাহলে অবশ্যই জানাবেন। নমস্কার।